গাজা উপত্যকার অস্থির পরিস্থিতিতে দেখা দিয়েছে এক আশার ঝলক। হামাস ঘোষণা করেছে তারা মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েলি জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে, যাকে মনে করা হচ্ছে গাজায় বন্দী থাকা শেষ জীবিত মার্কিন নাগরিক। বিবিসি জানায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর চেষ্টা থেকেই এই সিদ্ধান্ত। আর এই ঘোষণার সময়টি মোটেই কাকতালীয় নয়। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে পা রাখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা ইতিমধ্যে ৭০ দিন ধরে ইসরায়েলি অবরোধে। হামাসের দাবি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশ সহজ করতে। এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে কাতারে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা চলছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ও জানায় আলেকজান্ডারকে মুক্তি দিতে হামাসের ইচ্ছার কথা আমেরিকাকে জানানো হয়েছে। একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলছেন ট্রাম্পের সফরের আগে এটি একটি শুভেচ্ছা ইঙ্গিত। সোমবার ভোরে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আরেক দফা বৈঠক নির্ধারিত হয়েছে। তিনি জানান এ সময় ইসরায়েলি সামরিক অভিযান এবং বিমান হামলা স্থগিত রাখা প্রয়োজন হতে পারে। ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যালে এই বন্দি মুক্তির খবর নিশ্চিত করে বলেন, স্মরণীয় সংবাদ এবং সৎ বিশ্বাসে নেওয়া পদক্ষেপ। ২১ বছর বয়সী আলেকজান্ডার জন্ম নিয়েছিলেন তেল আবিবে, তবে বেড়ে ওঠেন নিউ জার্সিতে। তিনি গাজার সীমান্তে ইসরায়েলের একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলায় তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয়। সেই হামলায় ১২০০ জন নিহত হন এবং ২৫০ জনের বেশি মানুষ জিম্মি হয়। এর মধ্যে এখনও ৫৯ জন গাজায় বন্দী, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। সেখানে ৫ জন মার্কিন নাগরিকের মধ্যে আলেকজান্ডারই হয়তো একমাত্র জীবিত। হামাস বলেছে এই মুক্তি যুদ্ধবিরতির পথে এক অগ্রসর পদক্ষেপ, যার মাধ্যমে গাজায় খাদ্য, ওষুধ ও অন্যান্য সরবরাহ প্রবেশের পথ খুলে দেওয়া সম্ভব হবে। হামাসের এই ঘোষণায় যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি এসেছে। বন্দি মুক্তির এই পদক্ষেপকে কূটনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।